আমার মামাজি আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি বিদায় নিয়েছেন পরবর্তী জলসা ধরার জন্য। তো আমি অল্প সময়ের মধ্যে দুটো একটা কথা আলহামদুলিল্লাহ বলবো। সূরা বাকারা যে কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা আমরা জানি, এই সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে শুরু, এই সূরাটার মধ্যে এই মা বাপের গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বাকারা মানে কি? গরু। এই গরু সূরা ভিতরে একটা গরু নিয়ে আলোচনা হয়েছে, আর সেই গরুর ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই গরুটা কার ছিল, কি রকম ছিল, বা এই গরুটা নিয়ে কি করলো, আর কিভাবে সেই ছেলেটা লাখপতি হলো, আপনাদের কাছে দুটো একটা কথা তুলে ধরবো। আমার কলেজার টুকরা, আমার বাবাদেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে সুন্দরভাবে এই গরুর ঘটনাটা তুলে ধরলেন। দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের যুগে হযরতে মুসা জামানায় মুসা নবীর কাছে এসে প্রশ্ন করতেছে, কে ওই পাশের বাড়িতে যিনি ছিলেন, যাকে মারা হয়েছে, যে ব্যক্তিটাকে মারা হয়েছে, তার ভাই এসে বলছে যে আমার ভাইকে কে মেরেছে। ভাইপো এসে বলছে যে নবী মুসা, তোমাকে বলতে হবে আমার চাচাকে কে মেরেছে। এই মুহূর্তে আমাদেরকে জানাতে হবে। আবার আপনার সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে আমি কিভাবে বলবো, আমার বলার তো আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমি কি করে বলবো। ওই সময় আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ বলা হতো, অর্থাৎ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, মুসা, মুসা রে, ওদেরকে বলে দাও, ওদেরকে বলে দাও একটা গরু জবাই করলে আর ওই গরুর পাচার গায়ের গোশতটাকে নিয়ে যদি ওই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করিয়ে দেয়, তাহলে আমি মুসা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে আবার পুনরায় আমার আল্লাহ, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই যে ওই ব্যক্তিটাকে জিন্দা করে বসিয়ে আবার তাকে বলে দিয়ে দেবে যে অমুক ব্যক্তি মেরেছে, অমুক ব্যক্তি আমাকে খুন করেছে, কতল করেছে। এই বলার সাথে সাথে আবার মারা যাবে। তবে খবরদার, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই মুসা, ও মুসা রে, যাও যাও ওদেরকে বলে দাও, ওই বনি ইসরাইল কওমদেরকে বলে দাও যে একটা গরুর গোশত কেটে, পাচার গোশত কেটে স্পর্শ করে দিলে ওই ব্যক্তিটা জিন্দা হয়ে জানিয়ে দেবে কে মেরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছে যে তোমরা যাও একটা গরুর গোশত নিয়ে, ওই পাচার গোশতটা নিয়ে তোমরা ওই মুর্দার গায়ে স্পর্শ করে দাও, দিলে ও বেঁচে উঠবে, আবার জিন্দা হয়ে যাবে, গেলে পুনরায় বলে দেবে যে ওকে কে মেরেছে, দিয়ে আবার মারা যাবে। কারণ যারা জিজ্ঞাসা করতে গিয়েছিল তারাই মেরেছে, তারা চক্রান্ত করে মেরেছিল, কারণ তাদের অনেক সম্পদ তার ছিল, আর ওই সম্পদগুলোকে নিয়ে নেবে। তার আওলাদ ছিল না, কোনো ছেলে নাই, মেয়ে নাই, জানে যদি মারা যায় তাহলে ওর সম্পদগুলো আমি নিয়ে নিতে পারবো। এই চক্রান্ত করে মারার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ইনফরমেশন দিল, তখন এরা আবার ঘুরিয়ে প্রশ্ন করছে যে মুসা, আমরা যে গরুটা জবাই করব ওই গরুটা কিরকম হবে?
मूसा अलैहिस्सलाम के बोलছে मूसा ও मूसा রে আপনি যে আমাদেরকে বললেন যে একটা গরু জবাই করে গরুর গোশতটা স্পর্শ করিয়ে দিলে ওই ব্যক্তিটা জিন্দা হয়ে যাবে পুনরায় বলে দেবে দেওয়ার পরে সে আবার মারা যাবে কিন্তু मूसा আমরা এই গরুটার ব্যাপার বুঝতে পারলাম না গরুটা কি এড়ে হবে না বগনা হবে ওই বাছুরটা কি বাছুর হবে নাকি নাকি ওই গরুটা হাল চালানো গরু হবে নাকি তার গায়ে কোনোদিন জল দেওয়া হয়নি কাঁধে এরকম গরু হবে আল্লাহর নবীর मूसा আলাইহিসসালামের কাছে যখন গিয়ে প্রশ্ন করলো আবার হযরতে मूसा বলছে আল্লাহ এরা প্রশ্ন করছে যে গরুটা কিরকম হবে বগনা হবে নাকি নাকি হাল চালানো গরু হবে আমার আল্লাহ বলছে मूसा রে ওদেরকে বলে দাও ওই গরুটা বগনা গরু হবে তবে শুনিয়ে দাও যে কোনো এড়ে নয় কোনো কিছু নয় গাভীন যে বগনা বলে যে গরু গাভীন হবে পরে সেই বগনা গরু এইবারে দেখা যায় ওই গরু যখন বলল ওই সময় হযরতে मूसा আলাইহিসসালাম ইনফরমেশন দেওয়ার পরে তারা বলছে मूसा রে আমরা এখনো ক্লিয়ার হইনি বলছে তাহলে কি হলে বলছে শুনে নাও मूसा ওই গরুর রংটা কি হবে কালো হবে না লাল হবে না সাদা হবে না কি রকম হবে আমাদেরকে বলো হযরত मूसा আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি বলে দেন যে গরুর রংটা কি হবে আমার আল্লাহ বলছে मूसा রে ওদেরকে বলে দাও ওরা যে গরুটা জবাই করবে ওই গরুর রংটা হবে আপনার সোনালী রঙের যত প্রশ্ন করেছে তত কঠিন হয়ে গেছে প্রথমে বলেছিল শুধু একটা গরু জবাই করে যদি গোশত নিয়ে স্পর্শ করিয়ে দেয় বেঁচে যাবে কিন্তু ওরা বলছে আমরা ক্লিয়ার নয় কেন বলছে গরুটা কি হাল চালিয়েছে মই দিয়েছে নাকি এড়ে না বগনা না দামড়া কি এটা তো বলতে হবে আল্লাহর নবী मूसा যখন আল্লাহর কাছে প্রশ্ন করলো জানালো সঙ্গে সঙ্গে বলছে না একটা গাভী ভাই আপনার একটা একদম বগনা গরু নিতে হবে আবার বলছে বগনা গরুটা যাই হোক হলো বলছে লাল না কালো না সাদা না কি আবার আল্লাহ বলছে সোনালী কালার আচ্ছা এই সোনালী কালারের গরু আছে এখানে কোন জায়গায় দেখেছেন সোনালী কালারের গরু হলুদ টাইপের হয় লাল টাইপের হয় কিন্তু সোনালী কালারের গরু কোথায় কলিজার টুকরা আমার বাবাদেরা ওই বনি ইসরাইলের ভিতরে একজন একটা মাসুম ওই গরুটাকে নিয়ে দেখভাল করত তার মায়ের সঙ্গে এই বাচ্চাটা নিয়ে মায়ের সঙ্গে গরুটা নিয়ে দেখভাল করত সূরা বাকারার তাফসীর করছি আমি আপনাদের কাছে যে আমার আল্লাহর ওই মাকে ভালোবাসনে वाला মায়ের খেদমত করনে वाला ওই কলিজার টুকরা বাচ্চাটা যখন ওই গরু নিয়ে দেখতেছে দেখভাল করছে কিন্তু ওই মা যেটা বলতো ওই বাচ্চা সেটা শুনতো জননী মা আচার পিচার খাওয়া মা নাড়ি ছেঁড়া মা গর্ভধারিণী মা ওই সময় বলছে বেটা রে আমাদের অর্থের প্রয়োজন আছে এই গরুটা নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে এই গরুটা বিক্রয় করে যেটা হবে সেটা তুমি নিয়ে আসবে তবে দাম দেবে একটাই দিরহাম 1 টাকা ওই সময় ওই কলিজার টুকরা বাচ্চা ওই গরুটা নিয়ে চলে গেল আপনার সেই বাজারে আর এই বনি ইসরাইলের কওমের মানুষেরা রে গরু খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখছে বগনা হচ্ছে কিন্তু সোনালী রং হচ্ছে না এইভাবে খুঁজতে তারা বাজারের দিকে রওনা দিয়ে দিল ওই রাস্তায় জিবরিল আমিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গুটি পায় ওই সময় আসছে আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই বাচ্চাটাকে বলছে ছেলে রে
মানুষের রূপ নিয়ে এসে বলছে বাচ্চা তুমি কি এই গরুটা বিক্রি করবে? বলছে হ্যাঁ চাচা যান আমি এই গরুটা বিক্রি করে দেব। বলছে দাম কত? বলছে আমার দাম 1 টাকা, কারণ আমার জননী মা এই গরুটার দাম 1 টাকা দিয়েছে। 1 টাকা যে দেবে আমি দিয়ে দেব তাকে 1 টাকা নিয়ে আমার মায়ের হাতে তুলে দেব। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরুর খরিদ্দারটা আপনার কি করলো গিয়ে বলছে বেটা রে আমি তোর এই দুধের রকম দেব, তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখ যে দুধের রকম দিবি কিনা। ওই সময় জননী মা আষাঢ় বিজড় খাওয়া মা নারী চেড়া মা গর্ভধারণী মায়ের জন্য ওই বাচ্চাটা সর্বহালাতে খেয়াল রাখতো, মাকে দেখভাল করতো, মায়ের অবাধ্য কোনোদিন হতো না। সেই জননী মায়ের কাছেই যাবে, ওই সময় বলছে চাচা যান আমার মা কিন্তু 1 দেড়হাম বলেছে আর তুমি 2 দেড়হাম দিচ্ছ, সুতরাং আমার মায়ের হুকুম দেয়া লাগবে রে। আমার মা যদি হুকুম দেয় তাহলে দেব, নচেত নয়। আবার ফিরে এলো, গরুটা ওই জায়গায় রেখে ফিরে এলো, মায়ের কাছে এসে বলছে মা জননী মা একজন চাচাজি আমাকে বলছে যে তোমার গরুর দাম কত? তুমি বললে 1 দেড়হাম, আমি সেটাই বললাম। বলছে আমি 2 দেড়হাম দেব। আমি কি দিয়ে দেব? মা বলছে দিয়ে দাও। আবার যখন বলছে চাচা যান 2 দেড়হাম দাও, মা বলেছে 2 দেড়হাম দেব, দিয়ে দিতে বলেছে। বলছে বাপরে তুই 4 দেড়হাম নে। বলছে না আমার মায়ের কাছে ফের যেতে হবে। ওই সময় ওই কলিজার টুকরা বাচ্চা দৌড়ে 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 মায়ের কাছে গিয়ে বলছে মা ওই ব্যক্তিটা বলছে যে 2 দেড়হাম। আমি যখন বললাম যে 2 দেড়হাম দাও, বলছে 4 দেড়হাম দেব, বলছে দিয়ে দাও। আবার দৌড়ে সেই চাচার কাছে এলো, বলছে চাচা যান আমার মা কিন্তু 4 দেড়হামের কথা বলেছে, দিয়ে দাও। বলছে বেটা রে 4 দেড়হাম নিলে হবে না, আমি তোকে 8 দেড়হাম দেব, তুই কি রাজি আছিস? বলছে আমার মায়ের কাছে যেতে হবে। যতবার ওই জিবরাইল আমিনের কাছে এসেছে ওই মাসুম বাচ্চা, ততবার আল্লাহর ওই ফেরেশতা দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়িয়ে দিয়ে এমন একটা সময় এসে গেল যে ওই বাচ্চাটাকে বারবার বারবার মায়ের কাছে যেতে হয়েছিল। আর মা জননী বলেছে বেটা রে তুমি চাচাকে বলো যে তোমার যতটুকু দেওয়ার হয় তুমি দিয়ে নিয়ে নাও। ওই সময় ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বেটা রে ও বেটা আমি তোমাকে জানিয়ে দিই এই বাজারে তুমি গরুটা তুলবে আর এই গরুর চামড়ার পরিমাণ, অর্থাৎ এই গরুর চামড়া ছাড়ালে এর ভিতরে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে ওই তত পরিমাণ স্বর্ণ মুদ্রাটাকে তুমি দিতে বলবে, কেউ না কেউ এ দিয়ে দেবে। এই গরুটা নেওয়ার জন্য অনেকে রেডি আছে, সুতরাং খবরদার যেন তুমি অল্প পয়সায় ছেড়ে দেবে না। বলছে কি বলছো চাচা? বলছে বাজারে নিয়ে গেল জিবরিল আমিন চলে গেল। ওই সময় সেই আপনার বনি ইসরাইলের কওমেরা যাদের দরকার আপনার গাভী নয়, আপনার হাল চালানো কোনো গরু নয়, আপনার কোনো দামড়া নয়, কোনো এড়ে নয়, বকনা গরুর দরকার আর সোনালী কালারের গরুর দরকার। এই বাচ্চাটার কাছে সেই গরু, ওরা দেখে বুঝতে পেরেছে এই গরু ছাড়া আর গরু নাই। সুতরাং তারা এসে বলছে বেটা রে তোমার গরুর দাম কত? ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে বেটা রে আমি তোমাকে বলেছি যে গরুর যতটা পরিমাণ চামড়ার ভিতরে টাকা ধরবে আমি ততটা দিতে রাজি, তুমি কি দেবে? ওই সময় এই বনি ইসরাইলের কওমের মানুষেরা বলছে বেটা রে এত দাম হয়ে গেছে গরুর। বলছে চাচা জান দাম দিচ্ছে এত, তোমরা কি বলছো বলো? বলছে
আমাদের এই গরুর দরকার, আমরা ততটা পরিমাণে দিতে রাজি, তবে গরুটা আমাদের দাও, ওকে দিও না। জিবরিল আমিন ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, বেটারে একে দিয়ে দাও, আমি নেব না, সুতরাং একে দিয়ে দাও, এদের গরুটা দরকার, তাই জন্য এত দাম দিচ্ছে। বলে হ্যাঁ আমাদের বিরাট দরকার। ওই জিবরিল ওখান থেকে চলে গেল, আর ওই কচি মাসুম বাচ্চা গরুটা নিয়ে ধরে রইল। ওদের কাছে যা টাকা ছিল সব টাকা শেষ, আবার তারা গ্রামে ফিরে এলো, গ্রাম থেকে অনেক টাকা তারা তুললো, এক জায়গা করলো, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে এসে সেই বাচ্চাকে দিল, গরুটা নিয়ে চলে গেল। ও কলিজার টুকরা আমার বাবাজির, সেই গরু জবাই করার পরে রে ওই গোস্তকে ছুঁয়ে দিয়েছিল, আর ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে গেল। আর জিন্দা হয়ে যাওয়ার পরে যে ভাইকে মারা হয়েছিল সেই ভাইয়ের ছেলেকে নাম বলল যে ভাইপো মেরেছে। কারণ এই জন্য যে সম্পদের লোভ ছিল, সম্পদ নেবে বলে, তাই মারা গেল। আর এদিকে দেখা গেল ওই কচি মাসুম বাচ্চাটা কোটি কোটি টাকা নিয়ে ফিরে গেল। কিতাবে তাফসীরে জালালাইনে রুহুল মানি এবং আপনার মারিফুল কোরআনে লেখা আছে রে, আল্লাহ এই জন্য এই বাচ্চাটাকে ধনী বানিয়ে দিয়েছিল, আর এই মাকে ধনী বানিয়ে দিয়েছিল। মা ছিল আল্লাহ ওয়ালা মেয়ে, কোনোদিন মিথ্যা বলতো না, কোনোদিন মানুষের সঙ্গে দু নম্বরি ফেরফেরাবি করতো না রে। ওই বাচ্চা, ওই মাসুম বাচ্চা মায়ের খেদমত করতো, আর আমার আল্লাহ ওই মাসুম বাচ্চার মায়ের খেদমতকে কবুল করে আমার আল্লাহ ওই বাচ্চাকে কোটিপতি বানিয়ে দিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো। জান্নাত যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা। গর্ভধারণের যন্ত্রণা মায়ের দিলে গাথা, আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা কোথায় পাওয়া যাবে। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো। নিজ রাতে একা একা ভাবি মায়ের কথা, নিজ রাতে একা একা ভাবি মায়ের কথা। শত ব্যথা পেও মা দেয়নি কোনো ব্যথা, নিজ রাতে একা একা ভাবি মায়ের কথা। শত আঘাত পেও মা দেয়নি কোনো ব্যথা,
আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না পিতার মতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। নারী তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। মাইকের সাউন্ড বসে গেল, হ্যাঁ একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা বাবা, এই আওয়াজ আমাদের কে দিয়েছে? এই গোলার আওয়াজ কে দিয়েছে? আল্লাহ নাকি না অন্য কেউ? তাহলে আল্লাহ দিয়েছে। আচ্ছা, যদি কেউ মনে করেন আমার জ্যাকেটটা হয়তো খুব দাম নয়, অল্প দাম, কিন্তু মনে করেন এই জ্যাকেটটা 1 লাখ টাকা দাম, মনে করেন উদাহরণস্বরূপ বোঝার জন্য 1 লাখ টাকা দাম, তো 1 লাখ টাকার জিনিস যদি কেউ আমাকে হাদিয়া করে আর সেই লোক আমার সাথে আছে, যে আমার দিয়েছে, যে আমাকে দিয়েছে সে আমার সাথে আছে, এখন বন্ধু বান্ধবরা এসে জিজ্ঞেস করছে, ভাই তো জ্যাকেটটা তো বিরাট দেখছি, বিশাল দাম তো। বলছে হ্যাঁ 1 লাখ টাকা নিয়েছে। বলছে কোথায় তুই নিস? বলছে এই তো আমি এবারে করে কিনলাম। কিন্তু যে দিয়েছে সে কি পাশে আছে? আচ্ছা, যে পাশে আছে সে শুনছে, ইয়ে বলছে, মনে করছে যে বন্ধুরা জিজ্ঞেস করেছে যে কোথায় পেয়েছি, হয়তো বলবে যে আমার নামটা বলবে, আমার একটু মনটা ভরে উঠবে না। বলছে আমি কিনেছি 1 লাখ টাকা লেস। এর সঙ্গে সঙ্গে মাথা আগুন ধরে যাবে না? যাবে না? সঙ্গে সঙ্গে মাথা আগুন ধরে যাবে যে কার সঙ্গে ঘুরছি রে, হ্যাঁ সাংঘাতিক লোক, কার সাথে আমি ঘুরছি? যার আমি 1 লাখ টাকা জ্যাকেট দিলাম, অন্তত সে বলতে পারতো যে আমার একটা বন্ধু অন্তত দিয়েছে, নাম না বলতো আমার একটা বন্ধু দিয়েছে, বা কেউ আমাকে দিয়েছে, সৌর দিয়েছে বা সাউরি দিয়েছে, বা যেও একটা দিয়েছে বলতো অন্তত, তাও বললো না। বলছে আমি কিনেছি। কত বড় মিথ্যাবাদী! এ মাথা আগুন ধরবে না? ধরবে না? তাহলে যে দিয়েছে তার নাম নিতে অসুবিধা, আর নাম নেয়নি বলে মানুষ রেগে যাচ্ছে। তাহলে আল্লাহ আমাদের গোলার আওয়াজ দিয়েছে, সেই আল্লাহর আওয়াজ আমরা এই গোলায় থেকে লবো। আল্লাহ খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। আর যদি চুপ করে থাকি, বলবে আমি ওর গোলার আওয়াজ দিয়েছি আর ও আমার নাম নেবে, চুপ করে আস। তাহলে ওর গোলার ছোটবেলায় যদি গোগা করে দিতাম ভালো হতো নাকি? গোগা হয়ে গেলে তো ভালো হতো। আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, তাহলে আমাদের যদি ছোটবেলায় গোগা করে দিত, তাহলে আমাদের মানে আর কোনো রাস্তা ছিল না? শুনতে পেতাম না, বলতে পেতাম, শুধু গো গা ইশারা এদিক ওদিক করতো, আর শুধু হাত দিয়ে এদিক ওদিক করতো, আর তাছাড়া কোনো রাস্তা ছিল না। কিন্তু আল্লাহ আওয়াজ দিয়েছে, কানের শোনার শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছে, বাক শক্তি আল্লাহ দিয়েছে। তাহলে সেই শক্তি দিয়ে আল্লাহকে আমরা একটু ডাকবো, একটু উচ্চ স্বরে। কারণ যে আল্লাহ আওয়াজ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? মনে করেন আপনি রাস্তাতে যাচ্ছেন, গাড়িতে পড়ে গেলেন, খোয়া গলার ভিতরে ঢুকে গেছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। অপারেশন করে দেখছি যে মানে বলছে যে বাক শক্তি যেটা মানে দিয়ে কথা বলতো, সেই কথা বলার নাড়ি ছেড়ে গেছে, আর কথা বলতে পারবে না জীবন। পারে না? পারে না? তাহলে এই গলার আওয়াজ ছিনিয়ে নিতে পারে আল্লাহ, আর নিচ্ছে না, নেয় না। মরণের 15 দিন আগে গোগা হয়ে আর কিছু বলতে পারে না, শুধু গো 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 করে আওয়াজ হচ্ছে, আর কিছু না। পানি দিচ্ছে গ, তার মানে কি? আর বল শক্তি নাই, বলার ক্ষমতা নেই। দুনিয়ার জিন্দেগি হচ্ছে না, হয় না? তাহলে আল্লাহ এই মুহূর্তে আওয়াজ নিয়ে নিলে নিতে পারে। তাহলে সেই আল্লাহর ডাকবো, যেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার গলার মুখের আওয়াজ দিয়ে রাখে। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। সেজন্য সেই আল্লাহর নামে তাকবীর দেন, নারে তাকবীর। সেই আল্লাহর জন্য একটু উচ্চ স্বরে বলেন, নারে তাকবীর।
সেই আওয়াজ হলো না যে আল্লাহর নাম নেবে এত জোরে। আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে। সেজন্য আমার বাবাদিরা, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে মা যদি কেউ খেদমত করে, আমার মামাজি একটু আগেই বলতেছিলেন যে হুমা জান্নাতুকা হুমা নারুকা ওয়া জান্নাতু তাহাতা রিজলাইহা। আরেকটা হাদিসের মধ্যে এসেছে কদামাইহা, অর্থাৎ সেই মা আর ওই বাপের পায়ের নিচে যদি জান্নাত সত্যিকারের হয়ে থাকে, তাহলে কিছু কিছু মানুষ সেই মাকে মারে, বাপকে বকে, ছোট বড় কথা বলে। আমার আল্লাহ বলছে, বান্দারে, যদি তুই মাকে বলিস, বড় কথা বলিস, আমি আল্লাহ তোকে ভিখারি বানিয়ে দিতে পারি, তোকে আমি আল্লাহ পঙ্গু করে দিতে পারি, আমি আল্লাহ তোর অবাল করে দিতে পারি। কিন্তু কিছু কিছু ব্যক্তিরে, কিছু কিছু সন্তানেরা তারা মনে মনে করতেছে যে না না, আমি তো মায়ের বড় কথা বলি, আমি তো বাপের বড় কথা বলি, তাহলে সেই মায়ের বড় কথা বলার জন্য আমার জবান বন্ধ হয়নি, আমি মায়ের মারি, তাহলে আমার মায়ের মারার জন্য আমার হাতের কোনো অসুবিধা নাই, আমার পায়ের কোনো অসুবিধা নাই, শরীর চাঙ্গা আছে, কাঁসা ঘুরছে। আমার আল্লাহ বলছে, বান্দা রে, তুই যে তোর মা মারার পরে, বড় ছোট কথা বলার পরে, যখন তোর মা বদদোয়া করেছিল, তোর বাপ বদদোয়া করেছিল, সেই সময় আমি আল্লাহ কবুল করব। হঠাৎ আবার তোর সেই মা আর তোর সেই বাপ, ওই সময় আবার আল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে বলছি, আল্লাহ আমার সন্তান বুঝতে পারিনি, আমার সন্তান ভুল করেছে, আমি জননী মা, আমি কলিজার টুকরা মা, আমি আচার পিচাড় খাওয়া মা, আমি নারী ছাড়া মা, আমি গর্ভধারিণী মা, আমাকে কষ্ট দিয়েছে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পাটার, আমার ছেলে আল্লাহ আপনি কষ্ট দেবেন না, ওরা সুখে থাক, শান্তিতে থাক, ওকে পঙ্গু করবেন না, ওকে মেরে দেবেন না, ওর হায়াত কিসমত দারাজ করুন। আমি মা জননী, আমার এই শরীর থেকে আমার হায়াতটাকে কেটে নিয়ে, আমার জিন্দগি থেকে কেটে নিয়ে আমার কলিজার টুকরা বাচ্চার দেন, ও কলিজার টুকরারা। সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কলেমা আমরা পড়েছি জান্নাতে যাবে বলে, এই রকম একটা ঘটনা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, একজন সাহাবা তিনিও বসে আছেন। ওই সময় মা জননী গিয়ে বলছে, বেটা রে চলে এসো। ওই সময় কলিজার টুকরা বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জননী মা, আমার কলিজার টুকরা মা এসেছে, কিন্তু তিনি তো এখন ইহুদি, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার মাকে কি হাঁক মেরে তাড়িয়ে দেব? আমার মাকে কি দুচ্ছেই করে তাড়িয়ে দেব? আমার মায়ের সঙ্গে কি আমি দেখা করব না? আমার মায়ের সঙ্গে কি আমি কথা বলবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোনো একটা পরামর্শ দিন। আমার আপনার নবী, বিশ্ব নবী বলেছিল, ও সাহাবা, তুমি যে জন্য ইসলাম ধর্ম কবুল করেছ রে, যে জন্য তুমি ইমানদার হয়েছ, যে জন্য তুমি মুমিন হয়েছ, জান্নাতে যাবে বলে যে কলেমা শরীফটা পড়েছো, তোমার মা ইহুদি, তোমার বাপ ইহুদি বটে, কিন্তু তোমার ওই মায়ের পায়ে, তোমার ওই বাপের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। তোমার মাকে কোনোভাবেই তাড়ানো যাবে না, তোমার মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তুমি যে জন্য কলেমা পড়েছো জান্নাতে যাবে বলে, সেই জান্নাতটা তোমার মায়ের পায়ের নিচে। সুতরাং ও কলিজার টুকরা মায়ের ছেলে রে, তুমি খবরদার, খবরদার, তোমার মাকে তাড়িয়ে দিও না। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, মায়ের দিকে তাকাও, রহমতের নজরে তাকাবে, হাজ্জাতান মাবরুরা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তার একটা মকবুল হজের সওয়াব তার নামায় আমালে আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার বাবাদিরা, সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, একজন জননী মা, মায়ের কথা উঠেছে বলে তাই বললাম। একজন মা আপনার গুহার ভিতরে পড়েছে, গুহা থেকে বাইর হওয়ার কোনো লাইন নাই। মায়ের কথা বলি, কারণ আমি একটাই কোরআনের আয়াত বলেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মার বাপ কতটা বড় নিয়ামত আপনারা দেখেন। বট গাছ হয়তো ফল দেয় না, বড় বড় গাছ হয়তো অনেক সময় বড় হয়ে যায়, অনেকটা জায়গা নিয়ে নেয় রে, কোনো ফল দেয় না। ওই গাছটাকে কাটার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ওই বট গাছ যদি ওই জায়গায় কেউ গিয়ে বসে, আর এই বট গাছের ছায়ায় যদি বসে, সুন্দর ছায়া পাবে, বাতাসটা সুন্দর পাবে, শরীরটা তার ক্লান্তি দূর হবে, মনের একটা আনন্দ আসবে, মনের একটা ক্লান্তি দূর হয়ে যাবে, আরাম পেয়ে যাবে। ঠিক মারবা সেই মারবা একটা একটা সন্তানের জন্য বট গাছের মতো, একটা বড় গাছের মতো ছায়া দিয়ে থাকবে। ও খালি জানটুকুরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, আর এই মা বাপকে আপনি খেদমত করবেন, আর মা বাপের খেদমত করার পরে আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আপনার যেখানে বাতি নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে, আমার আল্লাহ যখন ওই বান্দা ওই কবরে যখন শুয়ে যাবে, আমার আল্লাহর সেই বান্দাটা ওই কবরে যাওয়ার পরে ওই মা বাপের খেদমতের ওসিলায় আমার আল্লাহ তার দয়ার জান্নাতটা প্রহরী আর পাহারাদার ফেরেশতাদের দিয়ে আমার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই মা আর বাপকে যদি কেউ খেদমত করতে পারে, আমার আল্লাহ বলছে, বান্দা তোমার জন্য তো দুনিয়ার জগতে যেটা হবে সেটা তো হবেই, আর সাথে তুমি আখিরাতের জিন্দেগিতে তুমি বিরাট বড় লাভবান হবে। কারণ আমি আল্লাহ তোমার ওই মা আর বাপের খেদমতের ওসিলায় আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা দিতে প্রস্তুত। জোরে বলুন, আরেকটু জোরে বলে। আমার কলিজার টুকরা, আমার বাবাদিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, দেখা যায় যে গুহার মধ্যে পড়েছে, গুহার ভিতরে পড়ার পরে গুহার উপরে একটা পাথর এসে যখন চাপা দিল, বুখারী শরীফের হাদিস, খেয়াল রাখবেন। ওই গুহার ভিতরে পড়ার পরে এ কাঁদছে, আল্লাহ আমি কি করে বাইরে হব, আমি কি করে যাব, আমার মাথার লাইন না, আমি কি করে এই গুহার পাথরটা সরিয়ে যাব। এই বলে ঝরঝর করে গুহার ভিতরে ওই ব্যক্তিটা কাঁদতেছে, ঝরঝর করে আল্লাহর দরবারে কাঁদে, হায় আমার আল্লাহ, আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, আমি কি করে বাঁচবো মাওলা রে, আমার যাওয়ার কোনো লাইন নাই, আমি অনেক কষ্ট করেছি, পাথরটা সরানোর চেষ্টা করেছি, কিন্তু পাথর সরে না, হায় আমার আল্লাহ, হায় আমার মাওলা রে, আল্লাহ আপনি পাথরটাকে সরিয়ে দেন। কোনো মতে পাথর সরছে না, এমন অবস্থা একদিন ওই সময় ওই গুহার ভিতরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলছে, হায় আমার আল্লাহ, আমি জীবনে অনেক ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তার ভিতরে একটা ভালো কাজ করেছিলাম, যে যখন একদিন যখন আমি বাইরে গিয়েছিলাম, আর ফিরে আসার পরে দেখলাম যে আমার জননী মা ঘুমিয়ে গেছে, ক্ষুধার জ্বালায় যন্ত্রণা ছটফট করতে করতে ঘুমিয়ে গেছে, আমার মা জননী কিছু খায় না,
আমি এসে জিজ্ঞাসা করলাম, রে মা কি খেয়েছে? বলল কিছু খাই নাই। ওই সময় বলল যে তোমার মা তোমার জন্য সারা রাত অপেক্ষা করে করে এই মুহূর্তে ঘুমিয়ে গেছে। ওই সময় মা জননীর জন্য কলিজার টুকরা বাচ্চা এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে গেছে। সারা রাত ওই কলিজার টুকরা বাচ্চা মায়ের মাথার ধারে দাঁড়িয়ে ওই পাত্রের উপরে পানি ঢালিয়ে দাঁড়িয়ে আছে। যখন ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই আওয়াজটা দিয়ে দিল মুয়াজ্জিন, ওই সময় জননী মা আর ঘুম নাই, বিছানায় ঘুম ভেঙে গেল। ওই কলিজার টুকরা মা ঘুম ভাঙার সাথে সাথে দেখতেছে যে ওই কলিজার টুকরা বাচ্চা মাথার দাঁড়ে কি নিয়ে যেন দাঁড়িয়ে আছে। ওই সময় বলছে, বেটা রে, ও কলিজার টুকরা বাচ্চা রে, তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? বলছে, মা 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 এই জায়গায় এই জন্য দাঁড়িয়ে আছি। নারী তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। এখন তো আর বাইরের লোকেরা তো আর আসবে না শুনতে, প্রত্যেক পাড়ায় পাড়ায় মিলাদ হয়। তো অন্য পাড়ার লোক অন্য পাড়ায় যাবে না, তো যে পাড়ায় দেয় সেই পাড়ায় লোকেরাই তো শুনতে হবে। এখন আপনারা বসুন, সবাই চলে আসুন, এসে শুনুন দু চারটে কথা। কারণ সন্ধ্যা থেকে অনেক বড় বড় বক্তাদের আওয়াজ আপনারা শুনেছেন। আমি আপনাদের গ্রামের ইমাম সাহেব, প্রতি শুক্রবার আপনারা আমার ওয়াজ শোনেন। আমি তো এক কোপ মারা বক্তা আর কি। তো যাই হোক, আর প্রতি সপ্তাহে আমার ওয়াজ আপনারা শোনেন। এখানে যারা নতুন এসেছিল তাদের ওয়াজ আপনারা শুনেছেন মনোযোগ সহকারে, আশা করি। এখন আর তো যা ওয়াজ হয়েছে, আর ওয়াজ করার দরকারও হয় না। কারণ দুজন বক্তা, একজন বোধহয় 1.5 ঘন্টা না পায় 2 ঘন্টা বক্তব্য রেখে গেছে, আর একজন প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছে। 4 ঘন্টা ওয়াজ শুনলে মাথা পাগলা হয়ে যাবার কথা। আর কিছু শোনার দরকার হয়, এবার সেগুলো আমল করার দরকার হয়। তো সেই জন্যে ওয়াজ কম শুনতে হয়, আমল বেশি করতে হয়। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টো তাল, ওয়াজ শুনবো বেশি আর আমল করব কম। মানে জাহান্নামে যাওয়ার রাস্তাটা আমরা তৈরি করতেছি। এক বাবা না শুনলে আল্লাহর কাছে বলে দেবো যে আমি জানতুমনি বলে করিনি, সেটা বাঁচার একটা রাস্তা থাকতো। কিন্তু আপনারা যে কারবার করতেছেন, রোজ রোজ মিলাদ মাহফিল জলসা জুলুস দিচ্ছেন, ওই বেশি শুনতেছেন আর মানেন না, তো ওর জন্য বাস ধরা খেয়ে যাবেন, আখেরাতে ধরা পড়ে যেতে হবে। তো যাই হোক, এই মিলাদুন নবী আপনারা দিয়েছেন, আপনাদের পাড়ার মেয়েরা প্রথম উদ্যোক্তা ছিল। তাদের প্রচেষ্টায় আজকে সম্ভবত এই 3য় বছর, তাই তো 3য় বছর এই মিলাদে পড়েছে। আল্লাহ পাক প্রথম বছরে আমি দায়িত্ব নিয়ে বক্তা এনে জলসা শুরু করেছিলাম, বা করেছিল সবাই। 2য় বছর তাই হয়েছে। তো আল্লাহ পাক 2 বছর জলসা করার পরে সকলকে স্বাবলম্বী করে দিয়েছে। এবছর নিজেরা হাঁটতে শিখেছে। বাচ্চা যখন জন্ম হয় নিজেরা সহজে কি হাঁটতে পারে? এখন 2 বছর পরে 3য় বছর নিজেরা হাঁটতে শিখেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিজেরা বক্তাও দাওয়াত করেছে, বেশ ভালো ভালো বক্তা দাওয়াত করেছে। কিন্তু ঘটনা চক্রে এখন তা হলেও জান্নেওয়ালাদের কাছে পরামর্শ নিতে হয়। এই দেখেন কোথায় কি কাণ্ড হয়েছে, আমি একটু আপনাদের বলি। এখানে উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কৃত করিবেন কোরআন ও হাদিসের ব্যাখ্যাকারী বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব বাসন্তী। এখন এই সভাপতির মানেটা যদি জানা থাকতো, তাহলে আপনারা কিন্তু দূরের লোকের সভাপতি করতেন না।
সভাপতি বলে সভাতে তার থাকতে হবে সবসময়, প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত থাকতে হবে। আর সভাপতির ভাষণ হবে শেষকালে, নিয়ম। সভাপতির ভাষণ হবে শেষকালে, শেষে বক্তব্য দিয়ে ভাষণ দিয়ে ভালো মন্দ কাউন্টার করে লাস্টে মোনাজাত করে দিয়ে চলে যাবে। মানে এখানে উপস্থিত থাকতে হবে, কে কি বলছে তার কাউন্টার করতে হবে তো, কারণ সভাপতির দায়িত্ব অনেক। কিন্তু আমরা অধিকাংশ সময় এই পাবলিক বোঝে না সোজে না, তো আলেম ওলামাদেরও পরামর্শ না, অনেক আলেম ওলামা ওই ঘাস কাটা আলেম ওলামারা তারাও এইরকম করে, তাদের আর কি বলবো, সাধারণ মানুষ তবু অনেক ভালো। ফুরফুরা হুজুর আসবে, এসে ওয়াজ করে চলে যাবে সন্ধ্যেবেলা, আর তার নাম লিখবে সভাপতি। সভাপতির আসলে অলঙ্কৃত করবে ফুরফুরা শরীফের হুজুর। আরে সভাপতির মানে এরা জানে না কাকে বলে। সভাপতি মানে তো সবাই থাকতে হবে, সকলের ওয়াজ শুনতে হবে, কাউন্টার করতে হবে, ভুল বললো কি ঠিক বললো সকলকে মূল্যায়ন করতে হবে শেষকালে, যে এই বক্তা এই বলেছে এটা ভুল ছিল, এটা এইরকম হবে, এ বক্তা এই বলেছে এই জায়গায় ভুল ছিল, আর নোট করতে হবে, নিয়ম আর কি। এখন এই সবগুলো মাথায় রাখা উচিত, মাথায় রাখতে হয়, নচেত সবার সৌন্দর্য নষ্ট হয় এবং অন্যান্য সম্প্রদায় তারা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, টিটকারি করবে যে এদের ভাষা জ্ঞান নেই, এদের নিয়ম জ্ঞান নেই। এমনি মুসলমানদের বলে এরা কিচ্ছু জানে না, মোল্লা মানে কিছু জানে না, একটা ধারণা এরা জানে না, বোঝে না। আমাদের একটা বদনাম হয়ে আছে, আর এখনো পর্যন্ত এরা সচেতন হবে না এবং এরা বুঝবেও না। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। লেখালেখিগুলো একটু ঠিক করে লিখতে হবে। আপনারা কত ভুল করেছেন দেখেন। এই জলসাতে কিছু চাঁদা তোলারও ব্যাপার থাকে শেষকালে, তাই না? একটু 2-4 পয়সা তুললে ভালো হয়, কিন্তু এখানে চাঁদা তোলা একটা মাওলানা এই সাইফুল্লাহ সাহেব, উনি চাঁদা তোলার মাস্টার। ওনার বড় বড় জলসাতে চাঁদা তোলার জন্যই দাওয়াত করে, অথচ সেই লাখ টাকা আপনারা ছেড়ে দিলেন। প্রথমে বক্তব্য রাখিয়ে ওয়াজ করিয়ে ছেড়ে দিলেন। ওদের এই মাঝখানে বা শেষে দিয়ে যদি কিছু চাঁদা তোলাতেন, অনেক চাঁদা তুলতে পারত। এগুলো খেয়াল রাখতে হয়, কোন বক্তা কি রকম বক্তব্য রাখে। আমি তো এখানকার স্থানীয়, আমাকে মাগরিবের পর দেওয়া দরকার ছিল, কারণ আমার ওয়াজে তো আর লোক বসবে না, ওরা বাইরের বক্তা, ওদের লোকও বসবে, হ্যাঁ, কারণ ওদের একটা আকর্ষণীয়, ওরা নিত্য নতুন কথা বলবে, সেগুলো শুনবে। তো যাই বা হোক, এখন তারা তো ওয়াজ করে চলে গেছেন, এখন আমার পালা 2-4 কথা বলি, বলে দোয়া করব। আসুন, এখন সমস্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যদি আমরা সফল করতে না পারি, তাহলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বে ঠিক বলেন? ঠিক তো? তা আমরা মানুষ সঠিক রাস্তায় চলবো, এখন কার কথা শুনে চলবো? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে কিছু? কি কেটে গেছে? বক্সের তার, ওই ইউনিট কেটে গেছে। তা ও থাকে, ওর কাজ করুক, আমরা আমাদের কাজ করি, যাকে যাক। হ্যাঁ, ও কাছাকাছি আসি, মাইক না হলেও শোনা যাবে। যাও, সরে যাও, ও যখন যা হবে তা দেখা যাবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার জন্য তিনি কিন্তু হাওয়ায় ছেড়ে দেননি, এমনি ছেড়ে দেননি, বিনা লিস্টে যে যাও তোমার ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আমাদের বাজার করতে পাঠিয়েছেন আল্লাহ, বাজারের লিস্ট করে দিয়েছেন, কি কি আনবো আর কি কি আনবো না। আমরা তো বাজারে লিস্ট পাঠাই, কোনগুলো আনবো সেইগুলো লিখে দেওয়া হয়, আর আল্লাহ যেগুলো আনবো সেগুলোও লিখে দিয়েছেন, আর যেগুলো নেব না তাও লিখে দিয়েছেন, যেগুলো ভুলে যেন আনুনি, আনলে বিপদে পড়ে যাবে।
সেই লিস্টের নাম হলো কি কি বলেন? সেই লিস্টের নাম কি বলেন? নিন্দাই বলো, জোরে জোরে বলেন, ঘুম কাটুক, রাত হয়ে গেছে অনেক। কি সেই লিস্টের নাম কি? না, সেটার নাম কি? সেটার নাম হলো আল কোরআনুল হাকিম। সেই লিস্টের নাম কি? আল কোরআন। এখন এই কোরআন শরীফ আমাদের কাছে পাঠিয়েছেন লিস্ট হিসাবে। কোরআন শরীফ কিন্তু আমাদের মেনে চলে কোনটা, কোন জিনিসটা নিয়ে যাব আর কোন জিনিসটা নিয়ে যাব না, কোরআন শরীফের মধ্যে সব লেখা আছে। অনলি ফর কোরআন। কোরআন শরীফ ছাড়া যদি অন্য কিছু মেনেছো তো বিপদে পড়েছো। ও ভাই, আমাদের ধর্মের ধর্মগ্রন্থের নাম কি বলেন দিন? অন্য মনস্ক হয়ে যাচ্ছে, অন্য মনস্ক হবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যাহার দেখে আকাশের চাঁদ মুখ ঢাকা দেয়, যাহার ইশারায় পাথরের মুখে কথা ফুটে যায়, তিনি মোদের প্রিয় নবী কমলিওয়ালা। প্রাণ ভরে গাই সবে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ومولانا محمد। তাহলে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি কি? হ্যাঁ না, ইসলাম তো ধর্মের নাম। আর ধর্মের বইয়ের নাম কি? কোরআন শরীফ। আচ্ছা, প্রত্যেক ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে। যেমন খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি কি? ইনজিল বা বাইবেল। হ্যাঁ, বাইবেল বা ইনজিল। এইরকম প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের নাম আছে। এখন এই একবিংশ শতাব্দীতে একমাত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। আর এই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান বা যেটাকে বলা হয় আদর্শ বা একটা মানে ধর্ম যাকে বলা হয় সেটা হলো ইসলাম। মতবাদ যাকে বলা হয়, সহজ বাংলায় মতবাদ। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় মতবাদ হলো ইসলাম। আর এই ইসলাম যারা মানবে তারা হবে নাজাত প্রাপ্ত দল। এই ইসলাম মানতে গেলে আপনি শুধু মুসলমান বললে ছেড়ে দিলে হবে না। ইসলামের নিয়ম কানুন আপনি ভাববেন আমরা মুসলমানরা শুধু মানি, না। ইসলামের নিয়ম কানুন পৃথিবীর অনেক ধর্মের মানুষ তারা মানে। বরঞ্চ দেখা যায় মুসলমানরাই মানে না। মুসলমান নাম ধারী হয়ে আছে কিন্তু ইসলামের নিয়ম নীতি তারা মানে না।
ইসলাম মানে শান্তি, মুসলমান মানে আত্মসমর্পণকারী, মানে শান্তির কাছে আত্মসমর্পণ করবে। আর সেই শান্তিটাকে দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আর আল্লাহর দিত হুকুম আহকাম গুলো মানবে, সে হলো মুসলমান। সেটা মেয়ে ছেলে বেটা ছেলে যে কেউ হতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা যারা মুসলমান বলে দাবি করি আসলেই ইসলাম আমরা মানি না। অথচ অনেক মুসলমান আছে তারা ইসলাম মেনে পৃথিবীর এখন 1 নম্বর আছে, সেই অমুসলিম রাষ্ট্র। কোন মুসলিম রাষ্ট্র 1 নম্বরে যেতে পারেনি শান্তির দিক থেকে, ইসলামের দিক দিয়ে 1 নম্বরে যেতে পারেনি মুসলমানরা। অমুসলিমরা গিয়েছে 1 নম্বরে। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা এবং ন্যায়ভাবে চলা, ভালো কথা বলা, ভালো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা ভালো কথা বলো মানুষের সঙ্গে। ওয়াকুলু লিন্নাসি, মানুষের সঙ্গে যখন কথা বলবে তোমরা ভালো কথা বলবে। কিন্তু আমরা ভালো কথা বলি না, উগ্র, সব সময় উগ্র। আমরা শান্তভাবে কথা বলি না। কিন্তু দেখা গেছে পৃথিবীর অনেক রাষ্ট্র, যেমন সুইজারল্যান্ড, সেখানে মানুষের সঙ্গে মানুষ এত ভালো কথা বলে, ঝগড়াঝাটির কোনো বালাই নেই। আমাদের দেশে যেন গ গ করতেছে, মুসলিম এলাকায় আরো বেশি গ গ করে। হ্যাঁ, লোক জুয়া খেলছে, দোকানদারি করছে, গল্প গুজব করছে, খেলাধুলা করছে, রাত হয়ে যাচ্ছে, শোয়ার নাম নাই। কি এই ওয়াজ হচ্ছে এবং 12টা 1টা পর্যন্ত এখন চেঁচামেচি করতে হবে। 12টার পরে তো জলসা শেষ হবে, তারপরে খাবার দিতে আরো 1 ঘন্টা, শোয়ার হবে। আর যখন খাবার দেবে তখন কেই করবে। বলেন, জাপানে আপনি 10টার পরে লাইট জ্বালিয়ে রাখতে পারবেন না বাড়ির বাইরে, বা ভিতরের আলোটাও যদি জ্বালা থাকে, বাইরের লোক যদি দেখতে পায়, পুলিশকে খবর দিলে আপনাকে এসে ধরে নিয়ে যাবে। বুঝতে পারছেন না কথা? রাত 10টা, একদম ঘড়ি ধরে 10টা। আমরা দেখেন আমাদের দেশে যেমন আত-তাহুরু নিসফুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ, ঈমানের অর্ধেক। যে ধর্মে বলা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, ওটা হলো হাদিস। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহ পবিত্র, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা তিনি পছন্দ করেন। এটা কোরআন শরীফের আয়াত। যে কোরআন শরীফে বলা হলো আল্লাহ বলছেন আমি পবিত্র এবং পবিত্রকে আমি ভালোবাসি, অথচ আমরা মুসলমান, সেই পবিত্রতা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, সেই পবিত্রতা আমাদের কাছে নাই। যত্রতত্র ময়লা ফেলছি, যেখানে সেখানে কাগজ ফেলছি, অপরিষ্কার অপরিচ্ছন্ন। ও কেন? মসজিদে, আমাদের মসজিদ নতুন করে পুনর্নির্মাণ হচ্ছে, তা পেশাব পায়খানা সব ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে পেশাব পায়খানা হবে। এখন এপারে একটা পেশাব পায়খানা আছে, পেশাব পায়খানা বাথরুম তো আছে, তা কয়েকদিন একটু ওখানে আসা যায় না। এ পাবলিক বলে আমরা নামাজ পড়ি, পবিত্রতা অর্জন করি, ওই সেকেন্ডকে অজুখানা ঝেড়ে দিচ্ছে। কে কোথা আছে দেখে সেখানে অন্ধকারে গিয়ে পেশাব করে দিচ্ছে।
এত করে মানা করে হয় না, বিশ্বাস করে। আমি বলি কি পাবলিক বলো দিন দেই, মসজিদে পেশাব পায়খানা ভেঙে দিয়েছে তো একটু তোরা বাইরেতে করে আয়, তোরা তো জানিস এখানে ভেঙে দিয়েছে, হয় ঘর থেকে করে আয়, না পায়খানা পেশাবখানায় যা না। গে শুশুর করে খুঁজতেছে কোথায় ফাঁক আছে, কেউ নেই, ঝুপ করে বসে ছেড়ে দিল যা। তা আমি তাদের দেখে আমার একটু হাসি লাগে, আফসোস হয় যে এরা কেমন মানুষ বলেন নিন্দেই। কিন্তু কি করবে, উপায় তো নেই। মসজিদে এই আমি ধরুন মসজিদে থাকি, রাত্রে যদি পেশাব লাগে আমি কোথাও যাবো বলেন নিন্দেই? আমার তার ঘর একের নেই, আর রাত্রে পেশাব লাগলে করিটা কি? এখন ওইরকম অনেক মানুষ তো অসুবিধায় পড়ে ঝেড়ে দিল, এখন কিছু করার নেই। তো যাই হোক, তবু নিজেরা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যত্রতত্র নোংরা ফেলা যাবে না। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাই আমাদের পবিত্রতা অবলম্বন করতে হবে। অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় চোপড় পরবেন না। এটা যেমন বাইরের হাল, আর ভিতরে অন্তরে ময়লা রাখবেন না। এই ভিতরের ময়লা পরিষ্কার করা বড় মুশকিলের কথা, এ হবে না, বুঝতে পারছেন না কথা। সেই জন্যে আমাদেরকে ভিতর এবং বাইরে পবিত্র হতে হবে। যদি হই তাহলে আমাদের জন্য আছে সুসংবাদ এবং আমরা নাজাত পাবো। আল্লাহ তাই বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মাল এবং আওলাদ তোমাদের কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে, মহাশরের সময়, বিপদের দিনে, সংকটময় সময়ে তোমাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না এবং তোমার মাল সম্পদ কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যেটা উপকারে আসবে, কাজে লাগবে, তার নাম হলো পরিশুদ্ধ অন্তর। পবিত্র অন্তর নিয়ে যদি তুমি যেতে পারো কিয়ামতের ময়দানে, ওই পরিশুদ্ধ অন্তর তোমাকে উপকার করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, মানুষের এগুলো শিক্ষা দিতে হবে তো নাকি? এখন এই শিক্ষা যদি না দিই, উড়ো পাতালে এখন যদি আপনার বুঝিয়ে যায়, বুঝতে পারছেন না কথা। একটা কাহিনী আমি ধরলাম। কি কাহিনী? রাবেয়া বসরি হজে যাবে, গিয়ে এক জায়গায় বিশ্রাম করতে করতে যে গাধার পিঠে বসেছিল সে গাধা মরে গেছে। কি গো, এখন উনি বসে আছে। এখন কেউ বলে কাবা ওনার কাছে চলে এসে হজ সেকেন্ড করে নেছে, তা হোক, ভালো কথা। তা রাবেয়া বসরির কাছে যদি কাবা শরীফ চলে আসে, তা তোমার কি আর আমার কি বলেন? আমার কাছে কি করে আসবে সেই চিন্তা আগে করতে হবে। কি গো ভাই, কাহিনী শুনিয়ে তো লাভ হবে না। কি করলে আমার কাছে কাবা শরীফ চলে আসবে তাই তো করতে হবে, সে কথা কেউ বলবে না। রাবেয়া বসরির কাছে চলে এসেছিল, আল্লাহর এত ভালোবাসত, প্রেম করেছিল আল্লাহর সাথে, গাদা মরে গেল, কাবা শরীফ চলে আর কেন গেল আর কি কাজ যে করেছিল সেটা আর বলার দরকার নেই। কি আশ্চর্য কথা! আপনি কি জানেন? আপনারা তো অনেক ওয়াজ শুনেছেন, রাবেয়া বসরির কাছে কাবা শরীফ এসেছিল, আপনারা শুনেছেন তো আজে নাকি ভুলে গেছেন? ভুলে গেছেন? আচ্ছা, আর একজনের কাছে কাবা শরীফ এসেছিল, জমজম কূপ এসেছিল। সে জমজম কূপ এখনো আছে, জানেন কে? বলেন দিন দেখি। ওয়াজ তো খুব শুনেছেন সারা জীবন, কি বলেন দিন দেখি? হ্যাঁ, মনে আছে? বলেন দেখি, বলেন।
বললে এক নারায় তকবীর আল্লাহু আকবার দেবো, আমার কাছে তো লজেন্স টজেন্স কিছু নেই যে একটা লজেন্স খেতে দেবো, সে জিনিস তো নেই, তো নারায় তকবীর আল্লাহু আকবার দেবো, বলেন দেখি। আপনারা তো রাবে আবশ্রীর কথা শুনেছেন, আর একটা লোকের কথা বলেন দিন দেই, বলতে পারবেন না, কারণ তার নামটা ওয়াজে কেউ বলে না। কেন? সে লোকটা ছিল পারফেক্ট মানুষ, তার কথা বলা উচিত ছিল প্রত্যেক বক্তাকে, কারণ তার মুজাদ্দিদিয়াত এখনো চলছে, তারই মুজাদ্দিদিয়াতের জামানায় আমরা রয়েছি, অথচ তার কথা আমরা বলি না। কোথায় কত দূরতে দূরতে কথা এনে আমরা বলি। সে লোকটার নাম কি? মুজাদ্দিদ আলফে সানি, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ। তার নাম হলো আহমদ সিরহিন্দি। পাঞ্জাব রাজ্যের সিরহিন্দি নামক জায়গায় তিনি শুয়ে আছেন, তার মাজার মোবারক আছে, কবর আছে। বুঝতে পারছেন না কথা? ওনার কাছে কাবা এসেছিল, উনি হজ করেছেন। জমজম কূপ এসেছিল, সে জমজম কূপ সেখানে এখনো আছে। বুঝেছেন কথা? কই তার কথা তো কেউ বলে না। কেন বলে না? আসলে ও বললে তো মানতে হবে বাবা, যার কথা বললে মানতে হবে না তার কথা বলবো, যার কথা মানতে হবে তার কথা আর বলার দরকার নেই। শুনে রেখে দিন, জেনে রেখে দিন ভাই আমার, কারোর কথা শোনার দরকার নাই আর বলার দরকার নেই। একমাত্র আল্লাহ পাক আমাদের জীবনে চলার জন্য নিয়মাবলী হিসাবে আল কোরআনুল হাকিম আমাদের কাছে দিয়েছেন, যে কোরআনুল হাকিম আমরা মেনে চললে কারোর মানার প্রয়োজন হবে না। আমরা কোরআন যদি মানি, কোরআনের কথা যদি শুনি, অর্থাৎ মানতে হবে তাকে যে কোরআন শরীফ শোনায়, তার কথা মানতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন কোরআন শরীফ যারা বলবে, শুধু কোরআন শরীফের দিকে আহ্বান করবে, সেই মানুষগুলোকে গালাগালি করবে, বলে এরা আহলে কোরআন, এদের মানা যাবে না, এদেরকে মানা যাবে না, এরা আহলে কোরআন, গালাগালি করবে, বলে ওরা হাদিস মানে না। হারে কম বক্ত, হাদিস যে মানতে হবে তুই পেলি কোথায়? আমার সামনে আয়। ওই সাধারণ মানুষের কাছে ভুল বোঝানো যাবে। হাদিস মানে হলো কোরআন শরীফ, ভালো করে বোঝেন। এই কোরআন শরীফের নাম হলো আহসানুল হাদিস। ভালো করে আপনারা সাধারণ মানুষ জেনে নিন। যখন মাওলানারা এসে বলবে হাদিস শোনো, হাদিস শোনো, বলে হাদিসটা কার হাদিস বল, আর হাদিসের মানে কি বল। ভালো করে সাধারণ মানুষ আপনারা মগজ ধোলাই হয়ে যান। হাদিস মানে হলো কথা, বুঝেছেন? কথা, এই হাদিস মানে হলো কথা। এই হাদিসের দুটো কথা আছে, একটা হলো খারাপ কথা, তার নাম হলো লাহওয়াল হাদিস। কি কি বলেন আপনারা বলুন? লাহওয়াল হাদিস মানে বাজে কথা, খারাপ কথা, মন ভুলানো কথা, ফালতু কথা, বাজে কথা, তার নাম হলো কি? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসটা কে বলেছে? লাহওয়ালের হাদিসের কথাটা বললো কে? পৃথিবীর কোন আলেম ওলামারা মুফতিরা তাদের সাহস হয়নি পৃথিবীর বাজে কথাকে লাহওয়াল হাদিস বলবে, বলেনি তারা। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একটা হলো লাহওয়াল হাদিস, বাজে কথা। এই বাজে কথা যারা বলবে তাদের কথা শুনতে নিষেধ করা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, বাজে কথা শোনা যাবে না। তা আমাদের ওয়াজ নসিহতের মজলিসে বেশি তো বাজে কথা বলা হয়, গল্প কেচ্ছা, কে কত হাসাতে পারে, বুঝতে পারছেন না কথা, কে কত উত্তেজিত করতে পারে ভাষার জাদুতে, কিন্তু আল্লাহ তো নিষেধ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহওয়াল হাদিস, ওই মন ভুলানো কথা, বাজে কথা যারা বলে তারা আল্লাহর দুশমনি করলো। শুধু তাই নয়, ওই লাহওয়াল হাদিস এনে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে দেয়, আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে দেয়। আর আহসানুল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফটাকে আহসানুল হাদিস, আহসান মানে কি? সুন্দর, ভালো।
আহসানুল হাদিস ভালো কথা, সুন্দর কথা। আহসানুল হাদিস কাকে বলা হয়েছে? কোরআন শরীফকে আল্লাহ আহসানুল হাদিস বলেছেন। বাকি পৃথিবীর যত কথা আছে সব লাহওয়াল হাদিস, বাজে কথা। যা কথা হবে কোরআনের কথা, ওটা হলো আহসানুল হাদিস। আপনি কোন মাওলানার কথা আজকে আমি আপনাদের কাছে বলছি, এই কথা কালকে সকালে যদি বলেন ঝড় উঠবে, আমার নামে গালাগালি করবে, ফতোয়া দেবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া হবে না, জায়েজ নেই, পরোয়া নেই, ইমামতি চলে যাক। আল্লাহর কালামকে আঁকড়ে ধরতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে একত্রিতভাবে সকলে মিলে আঁকড়ে ধরো। তা সেটাকে আল্লাহর রজ্জু কি? আল্লাহর রশি কি? কোরআন শরীফ। কোরআন শরীফকে সকলে মিলে আঁকড়ে, একজন কারোর কোন মাওলানার মুফতির বলেন তুই একলা ধরে থাকবি আর পাবলিককে ছেড়ে দিবি, এ কথা বলেনি। সকলে মিলে কোরআন শরীফটাকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। তোমরা বহু দলে বিভক্ত হয়ে যাও না। আর আমরা সেই কোরআনটাকে ছেড়ে দিয়েছি, রেখেছি যদিও, কিন্তু বলবো না। তার ভিতর থেকে আমরা বিভিন্ন দলে বিভিন্ন রশি ধরে বিভক্ত হয়েছে। কিরাম? একটা কোরআন ছেড়ে দে, হাদিসের রশি ধরেছে, ধরে বলতেছে আমি আহলে হাদিস। কি বলে না? আবার কেউ ওই কোরআন শরীফের রজ্জু ছেড়ে দে, সে আর নিজেকে মুসলমান বলে না, বলে আমি জামাতে ইসলাম। কি? আবার কেউ বলতেছে মুসলমান আর বলে না, নিজেদের বলে আমি তবলিগ জামাতের লোক। কি রে? ইয়ে বলে আমি ফুরফুরার লোক, ও বলে আমি বাংলাদেশের লোক। আবার একদল বলে আমরা কাদিয়ানির লোক, আর একজন বলে আমি সুন্নি, আর একজন বলে আমি শিয়া। কি গো, বলে না? এত ফ্যাকড়া হলো কি জন্য? আবার বেশি বেশি করে কি বলে জানেন? এত বড় আল্লাহর দুশমন তারা, বলে কোরআন শরীফ তো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, বাংলাদেশের একজন পীর সাহেব, সে বড় একজন আলেম, একটা জামাত পরিচালনা করে, সে বলে কোরআন শরীফে কি আছে? কি কোরআন শরীফে কিচ্ছু নেই, কোরআন শরীফ বলে শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ। ও কি জান্নাতে যাবে বলে মনে হয় আপনাদের? ও কি মুসলমান আছে বলে আর মনে হয়? কিন্তু আপনি ওই কথাকে বলতে পারবেন তার সামনে তুমি আর মুসলমান নেই, সঙ্গে সঙ্গে তার চামড়া ছাড়িয়ে দেবে তার দলবলরা মিলে। কত বড় ধৃষ্ট ও, কত বড় মুনাফিক বেঈমান হলে তবে এই কথা বলতে পারে কোরআন শরীফ নাই শুভঙ্করের ফাঁকি। সে বলতেছে বলে কোরআন শরীফে কি নামাজের কথা আছে? তা সে যখন ওই কথা বলে, ওর যদি মুখে জুতো মেরা যদি বলে যে নামাজ কোরআন শরীফ নিয়ে পড়িস কেন? কি গো, নামাজ যদি কোরআন শরীফে না থাকে তুই পড়িস কি জন্য? ওটা কি কোরআন শরীফের ফাঁকি হলো? না তোরা জোর করে কোরআন শরীফে নি, তোরা মেনে তোরা কোরআন শরীফের শুভঙ্করের ফাঁকি বলতেছি? না, বেয়াদব জাহান্নামী কোথাকারে, বেঈমান মুনাফিক ফাসিক কোথাকার। হ্যাঁ, আর একজন বলে কোরআন শরীফ মানলে কি হয়? কোরআন শরীফ সব আবল তাবল লেখা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও ভাই, তার ওয়াজ কিন্তু আপনারা খুব শোনেন। বাংলাদেশে একটা বিশাল আলেম, ওরে সারা পৃথিবীতে তার নাম শায়েখ আহমদুল্লাহ সাহেব। আমরা শুনে তাজ্জব যে এইরকম মুনাফিক বেঈমান, ওরা তো ফাসিক ফাজিরের থেকে আরো অধম, ওরা কাফের মুনাফিক হয়ে গেছে। তাদের কথা শুনে তাদের ভক্তরাও বলতেছে তাই তো, কোরআন শরীফে কিছু নাই। আল্লাহ পাক আমাদের জন্য কোরআন শরীফ পাঠিয়ে দিলেন জীবন ব্যবস্থা হিসাবে। কোথায় ছিল এত সব কাণ্ড? বলে হাদিস আছে। তা হাদিস আপনি মানুন, আপনি অপরের ঘাড়ে চাপিয়ে দেবেন কেন? চাপিয়ে দেওয়া যায় একমাত্র কোরআন শরীফ, তাও চাপানো ঠিক না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যে মানবে যে মানবে না। তাই আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলছেন? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেছেন, আপনি কি তাদের দেখেননি যারা কিতাবের কিছু অংশ পেয়েছে? আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়, অতঃপর তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়। ও মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবীদেরকে বলা হলো, নবীকে বলা হলো, দেখো তুমি কি তাদের দেখোনি যাদের কাছে কিতাব ছিল এবং একদল তাদের কিতাবের দিকে আহ্বান করেছিল? এই জন্য পৃথিবীতে যখন দলে বহু দলে বিভক্ত হয়ে গেছে, কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলাম, কেউ কাদিয়ানি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ তবলিগ জামাত, বিভিন্ন দলে যখন বিভক্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কাছে কিতাব আছে, বহু দলে তবু বিভক্ত হয়ে গেছে, এবং একদল তার ভিতর থেকে তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করে, কিতাবের দিকে ডাকে যে তোমরা ওসব ছেড়ে দাও, ওসব বাদ দিয়ে এক আল্লাহর কিতাবের দিকে তোমরা চলে এসো। আল্লাহ যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছে ওই কিতাবটা তোমরা মেনে নাও। আমি তাদের ওই বহু দলে বিভক্ত হয়ে মারামারি, কামড়া কামড়ি, টানাটা হেঁচড়া করছিল বলে আমি মীমাংসা করার জন্য আমি একদল মানুষকে দিয়ে কিতাবের দিকে আহ্বান করিয়েছিলাম, কিন্তু সেই কিতাবের আহ্বানকে তারা প্রত্যাখ্যান করলো, তারা সেই কিতাবের দিকে এলো না এবং তারা অমান্য করে মুখ ফিরিয়ে নিল। যেমন করে আজ নিচ্ছে, যদি কোরআনের কথা বলা যায় সেই মজলিসে লোক ওয়াজ শুনবে না, কোরআনের দিকে যদি ডাকা হয় তাদেরকে গালাগালি করবে, বলে এ হলো আহলে কোরআন, গালাগালি দেবে, বলে এরা আহলে কোরআন। এত বড় মুনাফিক বেঈমান কাফের হয়ে গেছে, কিতাব মানলে তাদেরকে বলা হচ্ছে বলে এরা হলো আহলে কোরআন। বলেন ওদের ঈমান আছে বলে? আমি তো মনে করি না। যারা বলে কোরআন মানলে আহলে কোরআন গালাগালি দেয়, কোরআন মানা যাবে না, ওরা আসলেই মুসলমান নয়, কোরআন শরীফের শত্রু। যেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি কথা বলেছেন? এটা কাফেররা এই যখন কোরআন শরীফের কথা মানুষকে শোনানো হচ্ছিল তখন কাফেররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শরীফ শুনো না। তারা বলেনি লা তাসমাউ লিহাযাল হাদিস, তারা বলেনি তোমরা হাদিস শোনো না, তারা বলেনি তোমরা ফিকহ শোনো না, তারা বলেনি তোমরা উসুল শোনো না, তারা বলেনি যে তোমরা ইলমে কালাম শোনো না, তারা বলেনি কিচ্ছা কাহিনী শোনো না, তারা বলেনি ওলিয়া উলিয়াদের জীবনী তোমরা শোনো না, তারা বলেনি বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী তোমরা শোনো না। এ কথা তারা বলেনি, কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না। অথচ এখন আলেম ওলামারা বলতে শুরু করেছে তোরা কোরআন শোনো না, হাদিস শোনো। তার সাথে সাথে যে কথাটা কাফেররা বলার সাহস পায়নি সেই কথা মুসলমান নামের কুলাঙ্গাররা, এরা মুনাফিক, মুশরিক এবং কাফের, এরা বলছে তোমরা কোরআনও শোনো, হাদিসও শোনো, ফিকহ শোনো, উসুল শোনো, নবীদের জীবনী শোনো, ওলিয়া উলিয়াদের জীবনী শোনো, তোমরা শিক্ষা পেয়ে যাবে। যে কথা কাফেররা বলার সাহস পায় না। কাফেররা যদি বলতো তাহলে আল্লাহ তো সেই কথাটা কোরআন শরীফে দিয়ে দিত যে কাফেররা বলেছে এই কথা তোমরা শুনো না। একটাই কথা কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, অলগাও, শুনবে তো না, সেখানে গন্ডগোল করো। যেমন এখানে কোরআনের কথা বললে একদল মানুষ ফতোয়া দেবে এরা আহলে কোরআন, ওদেরকে দাওয়াত করো না, ওদের ওয়াজ শোনো না। কি
দেখবেন এরপরে উঠবে যখন কোরআনের কথা কেউ বলতে চাইবে, শুধু অনলি কোরআন বলবে, তাদেরকে বলবে ওদের দাওয়াত করো না, ওদের কথা শুনো না, ওর পথভ্রষ্ট হয়ে গেছে, ওরা শুধু কোরআন শরীফ বলে, হাদিস মানে না, ওদের কথা শুনো না। যেটা কাফেররা বলতে সাহস পায়নি সেই কথা আলেম ওলামারা বলবে। ওই আলেমরা কি মুসলমান? তাহলে আপনারা কি বলেন, ওই আলেমরা মুসলমান? না, কখনো মুসলমান হতে পারে না। যে কথা কাফেররা বলার সাহস পায়নি সেই কথা তুমি আলেম বলে তুমি লাট সাহেব এসে তুমি বলবে। তারা বললো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনো না, আর তুমি এসে সেই কথাই বলছে কোরআন শোনা যাবে না, কোরআনের সাথে আর অন্য কিছু শুনতে হবে, জগা খিচুড়ি করে। বরঞ্চ তোমরা গন্ডগোল করো যাতে করে কোরআন ওরা না বলতে পারে, তাহলে তোমরা বিজয়ী হবে। আসলে শয়তান ওদের কলবে, ওদের অন্তরে বাসা বেঁধে আছে। যেমন এই দেখেন কতগুলো উল্টো জিনিস আছে। এই আমাদের মা বোনরা আছে না, বিয়ে হলে শ্বশুর বাড়ি আসবে, শ্বশুর বাড়ি এসে একটু কিছু গন্ডগোল হলে বলে বাপের বাড়ি চলে যাবো, তুমি বেশি বেড়া করোনি, তোমরা আমার সাথে বাপের বাড়ি যাবো, কেস করবো 498-এ। কি গো বলে না? আর একটু ঝগড়া হলে বাপের বাড়ি পালাবে। আমার মা বোনদের বলতেছি, আমার এখানে বৌমারা যারা আছেন, নতুন এসেছেন বা মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, তারা কান খুলে শুনে রাখুন। আপনি যে স্বামী ছেড়ে বাপের বাড়ি যাবেন, যারা স্বামী ছেড়ে বাপের বাড়ি আছে তাদের কাছ থেকে একটু শুনে আসুন কি অবস্থা আছে তারা। আর আপনি স্বামী ছেড়ে বাপের বাড়ি যাবেন, কদিন বাপের বাড়ি ভালো থাকবেন? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাস, তারপরে সব বেঁকা চোখে দেখবে না? কি তোর বিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থাকবি, এখন কতদিন থাকবি? কি গো? আর একটা মেয়ের যদি, আরে বেটা ছেলে বউ ছেড়ে দিলে তাই বিয়ে হচ্ছে না, আবার মেয়েদের বিয়ে হবে তো অনেক দূর। কি গো, বেটা ছেলে যদি একবার বউ চলে যায় তারও এখন বিয়ে মানে হতে চাচ্ছে না। হ্যাঁ গো, আমি অনেক জানি, অনেকের জানি যাদের স্ত্রী মারা গেছে বা ছেড়ে চলে গেছে, তাদের আর বিয়ে হতে চায় না, কোনো মেয়ে বিয়ে করতে চায় না, কোনো মেয়ের বাপেরা বিয়ে দিতে চাচ্ছে না। আর মেয়ে ছেলে বিয়ে করতে গেলে সে অনেক কাঠখড় পোড়াতে হবে, কাল ঘাম নিগলে যাবে। সেই জন্যে আমার মা বোনেরা, আসলে এগুলো হয় কেন জানেন? কোরআন শরীফ কেউ মানে না। কোরআন শরীফে বলা আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলছেন নারীদেরকে যে তোমাদের স্বামী তোমাদের পোশাক স্বরূপ, আর স্বামীদেরকে বলা হলো স্ত্রী তোমাদের পোশাক স্বরূপ। তো এই আয়াতটা যদি স্বামী স্ত্রী পড়তো, কোরআন শরীফটা যদি পড়তো অনুবাদ সহ, তাহলে ওই স্বামী স্ত্রী গন্ডগোল করত। তারা তো জানতো, স্বামী জানতো স্ত্রী আমার পোশাক, তা আমার পোশাক যদি একটু টান লাগে বা একটু ময়লা হয়, তো আমি তার কেচে সাইজ করে তো পরবো, কি তার কি বাদ দেবো, ছিঁড়ে ফেল দেবো? এটা কি সম্ভব? আর স্ত্রী যদি জানতো, এই আয়াতটা যদি পড়তো, বাপের বাড়ি যদি কোরআন শরীফের শিক্ষা দেয়, শুধু একটা মেয়ে ছেলে বা কোনো একটা ইমাম সাহেবকে ডেকে ওই যাতে করে একটু পড়তে পারে, রিডিং পড়তে পারে, সেই শিখিয়ে দেবো না, স্বর্গে যাবে। ও কেউ স্বর্গে যাবে না। আর ইয়ে বদমায়েশ আলেমরাও আমরা খুব বদমায়েশ জানেন, এমন লোভ দেখাচ্ছি, কোথায় যে পেয়েছে তার ঠিক ঠিকানা নেই। আমিও তার মধ্যে বাদ নেই। আমি তো এখন না বুড়ো হয়ে একটু একটু পড়তেছি, ভালোভাবে গবেষণা করে জানতে পারছি, এসব ভাঁওতাবাজি সারা জীবন করেছি আমি, বুঝতে পারছেন? তখন জানতাম না। ওই রকম অনেক আলেম ওলামা তারা জানে না, কিন্তু স্বীকার করবে না, কিন্তু আমার পাল্লায় পড়লে সাইজ একদম সোজা, একদম সোজা। যখন ধরবো না, তুই এটা বল। যেমন ও ভাই কোরআন, এই অনেক মাওলানারা তারা বলে না, আমিও তো বলি মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করো, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আমার মুখে কোনোদিন শোনেননি মসজিদে? শুনেছেন তো? ও সকলা বলে, সব আলেমরা বলে, কিন্তু ওটা ভুয়া কথা। বিশ্বাস করেন, ও হাদিসে লেখা আছে, কোরআন শরীফের কোথায় লেখা নেই। আমরা হাদিস পড়ে বলেছি, এখন দেখতেছি তো মিথ্যে কথা বলেছি। আল্লাহ তো ওই কথা বলেন কোরআন শরীফের কোথাও যে একটা অক্ষর পড়লে যে 10টা নেকি হবে, কোরআন শরীফের কোথাও লেখা নেই। বিশ্বাস করেন?
আর আমি সেই থেকে গবেষণা করতেছি যে কোরআন শরীফে যখন 10টা নেকির কথা লেখা নেই, তাহলে হাদিসটা এলো কোত্থেকে? হ্যাঁ, এই হাদিসটা এলো কোত্থেকে? তখন বুঝতে পারলাম এর ভেতর গন্ডগোল আছে। একদল ইহুদি চক্র তারা করেছে কি, যে ওরা যেন কোরআন শরীফ না বোঝে, বুঝলে তো আমাদের বিপদ, আমাদের মাথার উপর মানে চড়ে বসবে। সেই জন্য ওরা আজগুবি তুলে দিল, তোদের মানে জানতে হবে না, শুধু পড় না 10টা করে নেকি পাবি, জান্নাতে যাওয়ার কি আর অভাব হবে? ও ভাই 6666টা আয়াত আছে, তা যদি আমি এক একটা অক্ষরে 10টা করে নেকি পাই, তা বছরে একবার করে হয়ে যদি খতম করি রে ভাই, আর জান্নাতে যাওয়া কেউ আমার ঠেকাতে পারবে? ব্যাস, এই লোভ যে ধরিয়ে দিয়েছে, বলে ও আর মানে পড়তে হবে না তোর। ওই জন্য মেয়েদেরকে পড়ানো হয়, একটা মৌলভী সাহেব ডেকে এনে ও মানে জানুক আর না জানুক কোন রকম পড়াটা সই করে, এদের আবার চব্য কত বলে সই করে না পড়লে গোনা হবে। বুঝতে পারছেন না কথা? সই করে, হ্যাঁ, আল্লাহ বলেছেন এক জায়গায়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাকে? রাসূলকে বলেছেন তুমি রাত্রিতে উঠে পড়ে, হে কম্বলধারী, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের মধ্যে বলা হয়েছে, হে কম্বলধারী, চাদর আচ্ছাদিত, তুমি ওঠো। এখন কুম বলতে ওঠো, আবার কেউ কেউ বলে কুম মানে ওঠো না, কুম মানে দাঁড়াও। ও ভাই, অনেক সময় ওঠো মানে ঘুম থেকে ওঠা। ও ভাই, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তো দাঁড়াবে না, দাঁড়ালে তো পড়ে যাবে। ওখানে ঘুম থেকে কম্বলধারী তুমি ওঠো। রাতের কিছু সময় তুমি ওঠো, এ কথা নবীকে বলা হয়েছে। উঠে কি করবে? তুমি উঠে কোরআন শরীফ তেলাওয়াত করো। কিভাবে তেলাওয়াত করবে? ধীর এবং স্থির ভাবে, তাড়াহুড়ো করে নয়, ধীর এবং স্থির ভাবে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। এ কথা আল্লাহর নবীকে আল্লাহ বললেন। তাহলে আমাদের কোরআন শরীফ ধীর এবং স্থির ভাবে তেলাওয়াত করো মানে কি? বুঝে বুঝে পড়ো। ওতে কি আছে, ওতে কি লেখা আছে, বুঝে বুঝে পড়ো। তাই এখানে আপনাদের একটা বার্তা দিয়ে যেতে চাই আমি, আপনাদের সন্তান সন্ততিকে কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাবেন, এমন একটা মাস্টারের কাছে পড়তে দিন যে ওই কোরআন শরীফের কায়দা থেকে বা নুরানি কায়দা পড়ে না। এখন আবার সেই বগদাদি কায়দা বাদ দিয়ে এখন নুরানি কায়দা হয়েছে। আবার না, বগদাদি কায়দা বাদ দিয়ে হয়েছিল ইয়াসসারনাল কোরআন, আর ইয়াসসারনাল কোরআন বাদ দিয়ে এখন আছে নুরানি কোরআন। কি রে, তাই তো রে? হ্যাঁ, নুরানি কায়দা, নুরানি কোরআন, নুরানি কায়দা নয়। আয়, নুরানি কায়দা প্রথমে ছিল বগদাদি কায়দা, তারপরে হলো ইয়াসসারনাল কোরআন, এখন আবার নতুন করে হয়েছে নুরানি কায়দা। তা হোক, যাই পড়ুক না কেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমার মায়েরা, বোনেরা, আমার বৌমারা, যারা আমার ওয়াজ শুনছেন, ভাবিরা, তাদেরকে আমি বলি যে আপনাদের ছেলে মেয়েদের এমন একটা মাস্টারের কাছে কোরআন শরীফ পড়তে দিন যারা ওই প্রথম নুরানি কায়দা থেকে একটা একটা শব্দের মানে করে পড়াবে। কি ভাই, ওই দুধের শিশু যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পর ওই ইংরেজি মাস্টারের কাছে সে যদি হাতের ইংরেজি যদি হ্যান্ড পড়ে শিখতে পারে, তাহলে ওই ছেলেটা কেন হাতের আরবি ইয়াদুন বলে মুখস্থ করতে পারবে না? কি আলহামদু, সমস্ত প্রশংসা, এটা কেন তাকে শেখানো যাবে না? এই করে একটা একটা শব্দ যদি তাদের শেখানো যায়, ইনশাআল্লাহুল আজিজ, ওই ছেলে যে 1 বছরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখলো, সে ওই তেলাওয়াত করাটা মানে সহ অবশ্যই 1 বছরের মধ্যে শিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ছেলে পিলেদের মাদ্রাসায় পড়ান,
হেফজ পড়াবেন, হেফজ পড়ানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ হেফজ পড়ুক সে, হাফেজ হওয়ার সাথে প্রয়োজনীয়তা মনে করি না। কথাটা আমি উইথড্র করে নিচ্ছি, সে প্রয়োজন হোক, কিন্তু সাথে সাথে যখন হেফজ করবে, সে যখন নাজেরা পড়বে, কোরআন শরীফের প্রত্যেক শব্দটাও তার সঙ্গে সে মুখস্থ করে নিক। এখন কবিতা আকারেও কোরআন শরীফ বেরিয়ে গেছে, কবিতা, বাংলা কবিতা, কোরআন শরীফের মানে বাংলা কবিতা আকারেও বেরিয়ে গেছে। তাদেরকে আরবির সাথে সাথে